একবার ভাবেন তো আপনি শেষবার কবে একা ছিলেন? একা বলতে একেবারে চুপচাপ, নিঃশব্দ, মোবাইলটা পাশে রাখলেন না, টিভি চলছিল না, কারো সাথে কথা হচ্ছিল না, শুধু আপনি আর আপনার ভেতরের শব্দগুলো। এখনকার দিনে এমন ঘটনা আসলে আমাদের সাথে ঘটেই না, কারণ আমরা সব সময় ব্যস্ত, হয় দেখছি বা শুনছি অথবা বলছি। কোনো কিছু নিয়ে ভাববার সময় আমাদের একেবারে হয় না। আসলে আমাদের মস্তিষ্ক চায় না আমরা চিন্তা করি, কারণ চিন্তা করতে গেলে মস্তিষ্কের প্রচুর শক্তির প্রয়োজন পড়ে, আর ব্রেইন হলো খুব অলস, সে কাজ করতে চায় না। তাই যখন আমরা গভীর কিছু ভাবতে যাই তখনই ঘুম চলে আসে। এই জন্য রাতে পড়তে গেলে দেখবেন খুব দ্রুতই ঘুম চলে আসতেছে। একজন গবেষক একটা মজার গেম তৈরি করেছেন। ঘুমানোর আগে এটা খেললে ব্রেইন অল্প সময়ে শাটডাউন হয়ে যায়। গেমটা অনেকটা এরকম, আপনি একটা শব্দ নেবেন, যেমন কেক, শব্দটিকে বানান করবেন এবং কল্পনা করবেন। এরপর শেষ অক্ষর দিয়ে আরেকটা শব্দ বানাবেন এবং কল্পনা করবেন, যেমন এলিফ্যান্ট, তারপরে টমেটো, তারপরে অরেঞ্জ। এভাবে চিন্তা করতে থাকলে ব্রেইন অল্প সময়ে ক্লান্ত হয়ে পড়ে আর দ্রুত ঘুম চলে আসে। এই ছোট্ট বিষয়টা প্রমাণ করে আমাদের মস্তিষ্ক আসলে চিন্তাভাবনা একদমই করতে চায় না। দিন যত যায় মানুষের চিন্তাভাবনার পরিমাণ তত কমতেই আছে। অবসর হলেই টিভি, মোবাইল, ফেসবুক, টিকটক, ইউটিউব, আড্ডা, হেডফোন চলতে আছে। ননস্টপ আমরা 3টা কাজে একেবারে ব্যস্ত: দেখা, শোনা, বলা। নিজের ব্রেনকে কি আমরা একটুও সময় দিচ্ছি? আগের দিনের মানুষ রাতের বেলায় আকাশ দেখত, তারা গুনতো, গল্প বানাতো, গল্প বলতো। আগের মানুষগুলো ভাবতো, আমি কে, আমি কেন পৃথিবীতে এসেছি, আমার কাজ কি? এই প্রশ্নগুলো আসলে সকল মানুষের জীবনের একেবারে সহজাত প্রশ্ন। কিন্তু 2005 সালের পরে যাদের জন্ম, বিশেষ করে যারা শহরে বড় হচ্ছে, তাদের মাথায় এসব প্রশ্ন আসেই না। এমনকি গ্রামেও যারা কুরআন পড়েন, দেখবেন আল্লাহ মানুষকে কেমন যেন খোঁটা দিয়ে বলছেন, তারা কি চিন্তা ভাবনা করে না? তারা কি নিজেরা ভাবে না? মানে হলো, চিন্তা ভাবনা করার মতো এত দারুণ একটা বৈশিষ্ট্য থাকার পরেও মানুষ কেন তার এই চিন্তা ভাবনার ক্ষমতাকে কাজে লাগাচ্ছে না? ইসলামে চিন্তা ভাবনা করাকে ইবাদতের মতো গণ্য করা হয়। বলা হয় 1 ঘন্টা চিন্তা করা 1 রাতের ইবাদতের থেকেও বেশি উত্তম। মূলত একেবারে রিল্যাক্স হয়ে চুপচাপ থাকা মানে আপনি আসলে নিষ্ক্রিয় না। দেখবেন আপনার ভিতরের আপনি আপনার সাথে কথা বলার চেষ্টা করছেন। এই আপনার আপনি আপনাকে অনেক দারুণ দারুণ জিনিস মনে করিয়ে দিচ্ছে। পৃথিবীর অনেক বড় বড় আইডিয়া মানুষ গোসলখানায় পেয়েছে, জেলখানায় পেয়েছে, একা একা থাকা অবস্থায় পেয়েছে। প্রত্যেকটা মানুষের আসলে 2টা সাইড আছে, একটা আবেগের সাইড আর একটা হলো যুক্তির সাইড। আমরা যখন 5 থেকে 10 মিনিট চুপচাপ বসে থাকি তখন আমাদের লজিক্যাল সাইডটা অ্যাক্টিভ হয়ে ওঠে, আর তখনই আমরা নিজেকে খুঁজে পাই, নিজেকে উপলব্ধি করতে পারি, নিজের আবেগের জগতের সাথে যুক্তির জগতের সম্পর্ক তৈরি করতে পারি। আর এইটা চুপচাপ হয়ে থাকা ছাড়া কখনো সম্ভব না। এই ঘটনার একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় ডিজিটাল ডিটক্স। যত রকমের প্রযুক্তি রয়েছে আমাদের চারপাশে, সেসব থেকে নিজেকে কিছু সময়ের জন্য দূরে রাখা। যাই হোক, আমাদের ভিডিও এই পর্যন্তই। এই চ্যানেলে আমি এরকম উদ্ভট কথাবার্তা বলি। সাবস্ক্রাইব করবেন আপনারা, শেয়ার করবেন আর ভালো মন্দ জানাবেন। আল্লাহ হাফেজ।